ওয়েলকাম টু আওয়ার লেজি ব্লগ। আজকে আমরা আবার যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বুকের জালিলি। অ্যাকচুয়ালি র্যান্ডামলি বাসা দেখতে দেখতে না মাথা নষ্ট হয়ে গেছে। আমি এখন ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। বাসা গোছানো, শিফট করব, কিভাবে কি হবে জানি না। যাক, আজকে আরেকটা দেখতে যাচ্ছি, দেখি যদি সব কিছু ভালো থাকে ইনশাল্লাহ হয়তো এটাতে আমরা শিফট করতে পারি। আজকে অনেক দিন পরে, প্রায় 3-4 দিন পরে সূর্য উঠছে। শীত সেভাবে না পড়লেও সূর্য মামার দেখাটা আসলে পাওয়া যায়নি। আজকে সূর্য দেখে ভালোই লাগতেছে। একটা সানি ডে। সাজি তো খুব এনজয় করতেছে, সে একদম ভালো ঘুমাই টুমাই নিচ্ছে যেন সারাদিন সে জাগনা থাকতে পারে। তবে যতই সূর্য উঠুক 3টার পরে বৃষ্টি হবে, এটা মাস্ট, এটাতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে এখানকার হাইওয়ের জ্যাম। এখানে একটু জ্যাম থাকে, কিন্তু আমাদের দেশের মতো গাড়ির সাথে গাড়ির গা ঘেঁষা কোনো কিছু থাকে না। একটা সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা গাড়ি। আসলে ক্যামেরায় অত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কারণ আমরা আস্তে আস্তে ঢালু থেকে নেমে গেছি, তো উপরের অংশটা ক্লিয়ারলি আসতেছে না। মনে হচ্ছে যেন একটা বড় বিশাল 3টা সাপের লাইন। আর আমাদের দেশ হলে কি হতো, রিক্সাওয়ালা মামা একটা ডানে একটা বামে, তারপরে সামনে 2জন বাইকার, সামনে আছে সিএনজি, তারপরে আছে বাস, তারপরে আছে গাড়ি। কিন্তু যাই হোক, নিজের দেশের জ্যাম তো নিজের দেশের জ্যাম, মিস করি আসলে ওই জ্যামটাকে। এতক্ষণে জ্যাম পার করে আমরা চলে আসছি আমাদের একটা বাসা ভিজিট করতে। এটা হচ্ছে সেই এরিয়াটা। এখানে তো সবগুলোই কন্ডো, সো একসাথে অনেকগুলো বিল্ডিং থাকে। মোস্ট প্রবাবলি আমরা হয়তো বা এখানে শিফট করব, বিকজ আমাদের এই জায়গাটা ভালো লাগছে, বাসাটাও খুব সুন্দর। আর যদি শিফট করি তাহলে তো শেয়ার করব বাসাটা কেমন হলো। আর এটা হচ্ছে ক্লাব হাউস। এখানে মোটামুটি শপ আছে, কিছু মিনি মার্ট আছে, তারপরে এখানে ফুড কি বলবো, ফুড মেশিনস আছে। অ্যান্ড ওই নিচে হচ্ছে যে সুইমিং পুল অ্যান্ড জিম। নিচে একটা ক্যাফেও আছে অ্যাকচুয়ালি। ভালোই, খারাপ না। চলো সাদি আমরা একটু মিনি মার্টে যাই, দেখি এখানে জিনিসপত্রের দাম কেমন। এসি আছে, শান্তি। দাম খারাপ না, ভালোই, কমই আছে, অত বেশি না, মোটামুটি একটু প্রাইজিং আছে। টুকিটাকি জিনিস থাকলে এখান থেকে নিয়ে নিতে পারবো। আমরা এতক্ষণ ক্লাব হাউসে বসে একটু খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি হেঁটে হেঁটে এলআরটি স্টেশন। কারণ আমাদেরকে আগে তো পাবলিক ট্রান্সপোর্টেশন দেখতে হবে যে কিভাবে আমরা ট্রাভেল করতে পারবো, দেন গাড়ি টাড়িতে আছে, গ্র্যাব আছে। তাই এখন আমরা হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। অ্যাকচুয়ালি বিল্ডিংটা মানে মাটি থেকে 5তলা উপরে হচ্ছে শুধু বিল্ডিংয়ের এন্ট্রেন্স, পুরা পাহাড়ের উপরে। 5তলার নিচে এসে দেন নামা লাগে। হাঁটতে হাঁটতে আসলে ভিডিও করা সম্ভব না, বাট স্টেশন
ট্রেনের লাইন দেখতে পাচ্ছি। অশান্তি লাগতো, আজকে গরমের জীবন শেষ হয়ে যাচ্ছে। ওই যে আমরা যে শর্টকাটটা দেখছিলাম না, ওই পর্যন্ত এটা নিয়ে গেছে রাস্তা, ঘুরে উল্টা করে। অ্যাকচুয়ালি ট্রু, এর উপরে যেতে হবে। দাও আমি একবার ঢাকাই, এখন আমি ঢাকাই। অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা মনে করেন যে স্টলার আসলে বিদেশে মানুষ ইউজ করে রাস্তা ভালো দেখা, কিন্তু অ্যাকচুয়াল ট্রুথ সেটা না। বিদেশে অনেক রাস্তা হাঁটা লাগে, তাই আসলে বেবিকে কোলে নিয়ে এত রাস্তা হাঁটা সাউন্ড ডিফিকাল্ট। তাই আসলে স্টলারটা ইউজ করা হয় যেন ইজিলি ট্রাভেল করা যায়। এখন আমাদের ফুট ওভারব্রিজে উঠতে হবে। আমরা চাইলেও রাস্তাটা পার হইতে পারবো না, কেন বাইকাররা এত জোরে আসতেছে যে আসলে পার হওয়াটা ইম্পসিবল। একটা অ্যাটেম্প নিয়ে দেখতে পারি আমরা, শিহাব, একটা অ্যাটেম্প আমরা নিতে পারি। এত হাঁটাহাঁটির পরে অ্যাকচুয়ালি মানে না খেলে আমরা আর চলতে পারবো না, তাই আমরা আগে ম্যাকডোনাল্ডসে চলে আসছি। এসে আগে সাজিদও তার খাবার খেলো, এখন আমাদের খাবার চলে আসছে, আমরাও খাবো। খেয়ে তারপরে আবার আমরা ব্যাক করব, কাজ আছে ওইখানে, ওটা শেষ করে তারপরে দেখা যাক কি করি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তাড়াহুড়ো করে ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে বের হয়ে পড়লাম। এখন আবার বিস্তার দিকে যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি পুরা মালয়েশিয়াতে প্রচুর জ্যাম, জানি না কেন। স্যাটারডেতে এতটা জ্যাম সাধারণত থাকে না, তো আজকে প্রচুর জ্যাম। অলমোস্ট প্রায় 10 মিনিট লেট করে গ্র্যাব আসছে, তারপর এখন যাচ্ছি। এখনও রাস্তায় জ্যাম পাচ্ছি, প্রে করতেছি যেন তাড়াতাড়ি পৌঁছাইতে পারি টাইমের ভিতরে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বাসা এই বিল্ডিংয়েই নেওয়া হয়েছে। পরিবেশটাও ভালো, অনেক মানুষ আছে, ভালো লাগবে এখানে থাকতে। সাইবাজারের মতো নিরিবিলি না, তবে এখানে যেটা মেন বিষয় হচ্ছে যে হেঁটে অনেক দূর যেয়ে ব্রেন রাস্তা যেতে হয়, এছাড়া কোনো প্রবলেম নাই। শুধুমাত্র এই হাইওয়েটা দিয়ে আসা যাওয়া করতে হয় দেখে আমরা সাইবাজার ছেড়ে চলে আসতেছি।
ধুলাবালি আর বৃষ্টির সময় খুব বাজে অবস্থা হয়। এখানকার বৃষ্টি আসলে আমাদের দেশের তুফানের সমান মনে হয় আমার কাছে। গাড়ি ড্রাইভ করা খুবই রিস্কি হয়ে যায়, তাই আমরা সাইবার জায়গা ছেড়ে কেএল এর ভিতরে চলে আসতেছি। আর আল্লাহর অশেষ রহমত যে আমরা একটা মন মতো ভালো বাসা পেয়ে গেছি। এখন বাসাটাকে সাজানো, মন মতো সেটাকে ডেকোরেশন করা, এটাই হইতেছে বাকি। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, ওই পাশে লেনের গাড়িগুলো গাড়ির মতো যাচ্ছে না, আমার কাছে লাগতেছে প্লেনের মতো যাচ্ছে। আমি আসলে খুবই ভয়ে থাকি এখানে এই স্পিডে। ছোট্ট একটা গাড়ি কিন্তু সে এত রিস্ক নিয়ে যাচ্ছে। আর বাইকও খুব জোরে চলাচল করে হাইওয়েতে, আমি জানি না কেন। চলে আসছি বাসায়, আর কয়েকদিন এই ভিউটা দেখতে পারবো, তারপরে আসলে মিস করব। এখন হয়তো ভাল লাগে না, কিন্তু চলে গেলে এই ভিউটা অনেক মিস করব। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, আমার মনে হয় না রান্না করার এনার্জি আমার আছে। দেখি কিছু একটা খেয়ে আজকের ডিনার শেষ করতে হবে। ফ্রিজে যা আছে তা দিয়ে, কেননা ফ্রিজটা আমাকে খালি করতে হবে, খালি করে তারপরে সব প্যাক করতে হবে। এখন অনেক চিন্তা করতে হবে বাসা কীভাবে গুছাবো, কী করব। আসলে এতদিন ফিল করিনি দেশে এত মানুষজন হেল্প করার জন্য ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে লাইফটা অনেক ডিফিকাল্ট। যাক, হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।